শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ থেকে সরে যে ওনারা বিআই কোম্পানি গঠন করে ফেললেন। আবার যখন ইচ্ছা মনে হচ্ছেন দুই বিআই চা খেতে খেতে আমার ওই আত্মীয়টা বাদ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তার নাম দিয়ে তাকে সার্চ কমিটির সদস্য করে দিচ্ছে। জেলার নেতৃবৃন্দ সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে গেলেন, সেটা হচ্ছে যে ভোটার তালিকা প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করতে হবে প্রত্যেকটা ইউনিয়নে, কিন্তু সেক্ষেত্রে সদস্য হবেন কারা সার্চ কমিটি বলে দিলেন যে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা থাকবে সদস্য হিসাবে, আর সকলের সমন্বিতভাবে আর 3 জন মতো সদস্য দিতে হবে। মোটে 5 জনকে হচ্ছে করতে বা প্রয়োজন বোধে বাড়ানো যাবে, সদস্য করতে হবে সার্চ কমিটি। সেই সার্চ কমিটি ভোটার তালিকা প্রণয়ন করবে। ভোটার তালিকা প্রণয়নের পরে ওয়ার্ড কমিটি গঠন হবে ভোটের মাধ্যমে। ওয়ার্ড কমিটি হচ্ছে ইউনিয়ন কমিটি গঠন করবে ভোটের মাধ্যমে। ইউনিয়ন কমিটি হচ্ছে থানা কমিটি গঠন করবে, এটাই সিদ্ধান্ত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 30 তারিখে মিটিং হওয়ার পর আমরা 2-3 দিন পর থেকে দেখতে পেলাম আমাদের আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং সদস্য সচিব জনাব লুৎফর রহমান, 2 জন সম্পর্কে বেআই। আমরা দেখলাম 2 বেআইয়ের মনে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারিত্ব চিন্তা চলে আসলো যে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, আমাদেরকে পদ আঁকড়ে ধরে রাখতে হবে। 2 বেআই বিএনপির আদর্শ থেকে সরে গেলেন। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ থেকে সরে যে ওনারা বিআই কোম্পানি গঠন করে ফেললেন। আমরা দেখতে পেলাম ওনারা বিভিন্ন ইউনিয়নে হচ্ছে সার্চ কমিটি দিয়েছেন বিতর্কিত লোকদের দিয়ে, যারা হয় তাদের আত্মীয় হয়, অথবা দেখা যাচ্ছে কি আওয়ামী লীগ করে, অথবা দেখা যাচ্ছে কি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য গত 17 বছর চেষ্টা করে গেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের জেলার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা বিন্দুমাত্র ওনারা রাখলেন না। আমাদের ওয়ার্ডে ইউনিয়নের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারিকে রাখলেন না। যেমন আমি বলি, আমাদের কালাম ভাই ছিলেন হচ্ছে নন্দলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, স্বাভাবিকভাবে উনি সার্চ কমিটির সদস্য, ওনাকে করা হলেন না। আমাদের জাহিদ ভাই ছিলেন হচ্ছে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, তাকেও সদস্য করা হলো না। করা হলো কাদের? তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকজনের নাম বলছি, আমরা অসংখ্য বলতে পারবো। যেমন আব্দুর রশিদ মণ্ডল, ওনাকে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির 2 নম্বর সদস্য করলেন, যিনি কিন্তু আব্দুর রশিদ মণ্ডল জানেন যে বর্তমান চেয়ারম্যান বাদশার বেআই এবং আছে গোড়া আওয়ামী লীগার। ওনার অসংখ্য মিডিয়াতে আওয়ামী লীগের সাথে ওনার প্রোগ্রামের ছবি আছে। তারপর হবিবর রহমান, উনি 5 নম্বর সদস্য সার্চ কমিটির জগন্নাথপুর ইউনিয়ন। ওনার মানে শত শত ছবি আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে প্রোগ্রাম করার। আবার আলী নেওয়াজ টুটুল শিলাইদা ইউনিয়ন সার্চ কমিটির 9 নম্বর সদস্য করা হলো, যার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অনেক ছবি আছে, প্রমাণ আছে আমাদের কাছে। তারপর আপনার শিলাইদা সার্চ কমিটির ইউনিয়নের 5 নম্বর সদস্য সেলিম রেজা মালিতা, উনি সরাসরি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ওনার অসংখ্য কর্মকাণ্ড রয়েছে। এবং নাসির উদ্দিন, যাকে সদুকি ইউনিয়ন বিএনপি করালে, আপনারা জানেন সে আওয়ামী লীগ থেকে হচ্ছে মেম্বার নির্বাচিত হয়েছে। তারপর হারুনার রশিদ হারুন কয়া ইউনিয়নের সার্চ কমিটির 8 নম্বর সদস্য। আবার রাজু আহমেদ নন্দলাবাড়ি ইউনিয়ন বিএনপির 8 নম্বর সদস্য। আমাদের কালাম ভাই ভালো চেনেন যে উনি আওয়ামী লীগের কত বড় একটা আওয়ামী লীগার ছিলেন। তারপর রাজু আহমেদ নন্দলাপুর ইউনিয়নের 8 নম্বর সদস্য। রঞ্জু ভাই, রঞ্জুর সাথে আমরা অনেক ছবি দেখেছি, যে শেখ মুজিবের জন্মদিন পালন করছেন, সেই ছবি ভাইরাল আছে, তাকেও করা হলো 8 নম্বর সদস্য। মোতালেব হোসেনকে যদুবাড়ি ইউনিয়নের সার্চ কমিটির সদস্য হলো, যিনি হচ্ছে আওয়ামী লীগার, এবং সবচেয়ে বড় কথা সে হচ্ছে আনসার প্রামাণিক সাহেবের আত্মীয় হয়, আত্মীয়তাই তাকে আমাদের বিএনপির পদবি নিশ্চিত করেছে। এরকম বাগুলাট ইউনিয়নের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ করতেন, তাদেরকে অধিকাংশকে করা হলো। সবচেয়ে মজার ব্যাপার যে সার্চ কমিটি 2 বেআই স্বাক্ষর করে ছাড়লেন, কোথাও একটা তারিখ দেওয়া নাই। আমার কাছে সবগুলি নোট আছে, আপনারা দেখবেন যে শুধু ফেসবুকে ছেড়ে দিচ্ছেন 2 বেআই স্বাক্ষরিত, কোনো তারিখ দেওয়া নাই, কোনো স্মারক নাম্বার দেওয়া নাই, কোনো না। আবার যখন ইচ্ছা মনে হচ্ছেন 2 বেআই চা খেতে খেতে আমার ওই আত্মীয়টা বাদ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তার নাম দিয়ে তাকে সার্চ কমিটির সদস্য করে দিচ্ছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, আসলে আমাদের গঠনতন্ত্রে কিন্তু বিএনপির যে গঠনতন্ত্র আছে, কোথাও সার্চ কমিটি করার কোনো বিধান নাই। তারপরেও যেহেতু জেলার নেতৃবৃন্দ সার্চ কমিটি করার একটা সুযোগ দিয়েছিলেন, ওনাদের উচিত ছিল তাদের নির্দেশনা ফলো করে সার্চ কমিটি করা, ওনারা তা করলেন না। মজার বিষয় হচ্ছে গত 6 তারিখে 6-12 তারিখে আমরা হঠাৎ করে ফেসবুকে দেখতে পেলাম, এখন আমাদের বিএনপির একটা ঠিকানা হয়েছে ফেসবুক, অন্য কোথাও ওনারা কোনো নোটিশ দেন না, কাউকে ডাকেন না, মিটিংও করার দরকার হয় না। জাস্ট ফেসবুকে দিয়ে দিলেন যে আমাদের 11টা ইউনিয়নের হচ্ছে ইউনিয়ন কমিটি হবে, সেই কমিটির একটা দেখলাম যে ওনারা শিডিউল সেরেছেন। এইভাবে
যে অত তারিখ থেকে অত তারিখে হচ্ছে 9 তারিখ থেকে কমিটি হওয়ার কথা। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কোনো একটা ওয়ার্ড কমিটি হয়নি। আপনারা সাংবাদিকবৃন্দ বিনীত অনুরোধ করব, আপনারা প্রতিনিয়ত কুমারখালীর সংবাদ পরিবেশন করেন, দেখবেন কুমারখালী থানার কোনো ইউনিয়নের কোনো ওয়ার্ড কমিটি হয়েছে আনুষ্ঠানিকভাবে এমন কোথাও নেই। আমাদের নন্দলালপুর ইউনিয়নের এই 4 নম্বর ওয়ার্ডে করতে গিয়েছিলেন, জনগণের বাধার পরে আর কোনো প্রোগ্রাম করেননি। কিন্তু কোথাও দেখবেন যে কোনো নাই। ওনারা আমি চ্যালেঞ্জ সহকারে দিচ্ছি, কোনো ওয়ার্ডে ওনারা ওয়ার্ড কমিটি করেছেন এরকম কোনো সংবাদ, কোনো জায়গায় চিরকুট, কোনো জায়গায় কোনো ডকুমেন্টস ওনারা দেখাতে পারবেন না। ওনারা 2 বিআই যেটা করছেন, ঘরে বসে যখন ইচ্ছা ব্যাকডেট দিয়ে একটা কমিটি ছাড়ছেন, ব্যাকডেট দিয়ে করছেন এবং ছাড়ছেন কিন্তু সেই তারিখে না, তার দীর্ঘদিন পরে। তো আমাদের যে সংবাদ সম্মেলন করার একটাই উদ্দেশ্য, আমরা শহীদ জিয়ার দল করি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে বিএনপির আদর্শ, আমাদের প্রতিটি সিনারিতে শহীদ জিয়ার আদর্শ। আমরা চাই আমাদের এই দলটা আমাদের সংবিধান অনুসারে চলুক, বিএনপির আদর্শ নিয়ে চলুক, গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা কমিটি হোক। সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে কোনো ওয়ার্ড কমিটি করা না, তারা শুধুমাত্র ভোটার লিস্ট প্রণয়ন করবে। এবং জেলা থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে পর্যায়ের কমিটি করা হোক 3 দিন আগে ভোটার লিস্ট টানাই দিতে হবে উন্মুক্ত জায়গায়, যে কে কে ভোটার আছে। আমরা সেটা পর্যবেক্ষণ করি, সেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে হবে নেতৃবৃন্দকে। কিন্তু ওনারা আজ পর্যন্ত একটি ভোটার লিস্ট ওনারা প্রকাশ করতে পারেন নাই যে এই ওয়ার্ডের এই এতগুলি ভোটার আছে।